মাত্র ২ পিস রান্না করা মাংস দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, যেটা আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি রান্না করা মাংস দিয়ে চিকেন বান তৈরি করেছি। আর চিকেন বানটা আসলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো আর সেটা যদি ঘরেই বানানো যায় তাহলে তো কথাই নেই। তো এইজন্য আমি এখানে ১.৫ কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আর একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব হচ্ছে ১.৫ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে আমি ইস্ট নিয়েছি। ইস্টটা আমি আটার সাথেই দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু ইস্টটা হালকা গরম পানিতে আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। আর দিব হচ্ছে অল্প পরিমাণে তেল। এবার সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তারপরে একটা নরম ডো তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু তেল মাখিয়ে এটাকে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপর আমি চিকেনের বানের যে পুরটা হবে সেটার জন্য এখানে ২ পিস মুরগির মাংস নিয়েছি। এবার মাংসটাকে আমি ছোট ছোট করে আলাদা করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন। আমি খুব সহজে বানটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। কারণ বাহির থেকে তো সবসময়ই খাওয়া হয়, আর বাসায় তৈরি করলে কিন্তু সেই জিনিসটা টেস্টি অন্যরকম থাকে। তো দেখেন আমি মুরগিটা ছোট ছোট করে নিয়েছি। এবার আমি একটি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। এবার আমি অল্প সময়ের জন্য এটাকে একটু ভেজে নিব। এরপর আমি খুবই সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো এবার আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিব। আর এর মধ্যে আমি আর অন্য কিছু দিব না, শুধুমাত্র একটু সয়া সস আর হচ্ছে আমি একটু টমেটো সস দিয়েছি। আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার, তাহলে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসে। এবার আমি আগে থেকে মেখে রাখা ডোটা ৩ ভাগে ভাগ করে নিব। আমি আজকে ৩টা বান তৈরি করব। এবার আমি ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে বড় রুটির আকারে করে নিব, ভিতরে পুরটা ভরার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে এটাকে একটু বড় করে তারপর হচ্ছে এর ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। এবার আমি চারদিক থেকে সুন্দর করে এটার মুখটা একদম বন্ধ করে দিব। এটা কিন্তু খুব সহজেই আপনারা বাসায় করে নিতে পারেন এবং খুব অল্প সময়ের ভিতরেই। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পুরটা মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি ২ হাত দিয়ে খুব সুন্দর করে বানটাকে একদম মসৃণ করে নেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। এরপর হচ্ছে আমি একটা পিজার প্যান নিয়েছি। তো প্যানে আমি কিন্তু তেল মাখিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি বানগুলো সব তৈরি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা ওভেনে দিব না, আজকে চুলাতেই করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি কড়াই দিয়ে এর উপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি সেটার উপরে এই প্লেটটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে প্রায় ৪০ মিনিটের মতো খুবই অল্প আঁচে দিয়ে রাখবো, ডিম আঁচে। আর আগে থেকে আপনারা কড়াইটা একটু গরম করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার বানগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে।
আর এটা কিন্তু খেতেও অসম্ভব মজার হয়। আপনারা চাইলে এই রেসিপিতে তৈরি করে নিতে পারেন। অবশ্যই ভালো লাগবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা জানাবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।